রাজনৈতিক দলবদলের তরজায় তপ্ত ধূপগুড়ি। টোটো চালকদের তৃণমূল কংগ্রেসে যোগদানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতি। অভিযোগ উঠেছে বিজেপিতে যোগদানের ডাকতে নিজেদের পুরনো কর্মীদের নতুন করে যোগদান করিয়ে ঘর বাঁচানোর নাটক করছে তৃণমূল কংগ্রেস। গত 18 ডিসেম্বর ধূপগুড়ির ডাউকিমারি রোডে টোটো ইউনিয়ন প্রায় 200 জন সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মূলত টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে ক্ষোভের জেরেই এই দলবদলের ঘটনা। বিজেপির দাবি ছিল তৃণমূলের জুলুম সহ্য করতে না পেরেই চালকেরা পদ্ম শিবিরে এসেছেন। এই ধাক্কা সামলাতেই শনিবার ধূপগুড়ির তৃণমূল কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়, যেখানে বহু টোটো চালক তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। কিন্তু বিতর্কের সূত্রপাত কিন্তু তখনই। আমরা 2 দিন আগে বিজেপিতে যোগদান করছিলাম, প্রায় 300 টোটো মিলে। সেই জন্য আজকে আমরা গাড়ি যারা যারা বিজেপিতে গেছি লাগাইতে আসতেছি, তাদেরকে লাগাইতে দিচ্ছে না। আর কালকে যাদের যাদের জোর করে ওরা নিয়ে গেছে তাদেরকে লাগাইতে দিচ্ছে। একটা ঘটনা শোনা গেল যে আপনি তো এই ইউনিয়নের ছিলেন, পদে ছিলেন। হ্যাঁ, সেই সময় আপনি নাকি নিয়মটা করছিলেন যে যারা তৃণমূল করবে না, এখানে বিগত 100% লোকই বিজেপি করে, হিন্দুরা 100% লোক হিন্দুরা বিজেপি করে। তাহলে আজকে এটা নিয়ে কি ধস্তাধস্তি হয়েছে আপনাদের? আমার ধাক্কা দিয়ে গাড়ি বাড়ি করলো, আমাকে ধাক্কা দিয়ে গাড়ি বাড়ি করলো। কি করবেন এখন, কি পদক্ষেপ নেবেন? আছি, এখানেই থাকবো। আমরা কোথায় যাব? আমরা কি অন্য জায়গায় গিয়ে চালাবো নাকি? আমার বাড়ি এখানে, আমি এখানেই চালাবো, এখানেই টোটো লাগাবো। পুলিশ আসছে? পুলিশ আসছে। কি বললো? ওরা বললো দুই পক্ষকে নিয়ে বসবে। এই স্বীকারোক্তি ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়ালেও তৃণমূলের টোটো ইউনিয়ন সভাপতি আলম রহমান বিষয়টি একটু ঘুরিয়ে ব্যাখ্যা করেন। একসাথে আইএনটিসি আমরা একসাথে করতাম। সেই ব্যক্তি আজকে নতুন করে ও বিজেপিতে ঢুকে গিয়ে বিজেপিতে দল তৈরি করছে, নিজের সংগঠন তৈরি করছে কিছু সংখ্যক ছেলেদের নিয়ে, আমাদের টোটোওয়ালাদের নিয়ে। তার মধ্যে 15-20 জন কালকে কামব্যাক করেছে, আর কিছু আছে কামব্যাক করেনি। এবং সেই ব্যক্তি নিজেই রুল তৈরি করেছিল যে এখানে যদি এখানে রোটেশনে গাড়ি চালাতে হয় তাহলে টিএমসি করতে হবে। টিএমসি করবে না, গাড়ি চালাতে পারবে না। ইভেন ওর ভাই বিজেপি করতো, তার জন্য ওর ভাইকেও গাড়ি লাগাতে দেয়নি সে, কারণ সে হচ্ছে তৃণমূলের সেক্রেটারি ছিল। আইএনটিসি পরিতোষ নয়, ও হচ্ছে আইএনটিসি। আজকে সমস্যা কি? আজকে সমস্যা ওর একই, ও এখন বিজেপিতে জয়েন করে বিজেপির ছেলেদের নিয়ে এসে টিএমসি আইএনটিসি ইউনিটের সবার সামনে গাড়ি লাগাবে, জোর জবরদস্তি করে ওরা চলবে। তা ওর রুলস তৈরি করা নিয়ে আমরা মানছি। তুমি রুলস তৈরি করেছো যেটা, সেই রুলস আমরা মানছি, আমরা মানতে রাজি না। আমরা বিজেপি এখন ঝান্ডা ধরছো, তোমরা বিজেপি আলাদা স্ট্যান্ড তৈরি করো, আলাদাভাবে চালাও। আমরা আইএনটিসি ইউনিটের আমাদের রোটেশনের মধ্যে আমরা বিজেপির কাউকে গাড়ি লাগাতে দেবো না, এটাই হচ্ছে আমাদের বিষয়। এই নিয়ে কি ধস্তাধস্তি হয়েছে? এই জন্য ধাক্কাধাক্কি হয়নি, মারপিটও হয়নি। ওরা গাড়ি লাগাতে যাচ্ছে, আমরা লাগাতে দেবো না, এটাই। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, জনভিত্তি হারিয়ে তৃণমূল এখন নিজেদের কর্মীদেরই বারবার যোগদান করিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ধূপগুড়িতে টোটো চালকদের এই যোগদান পাল্টা যোগদানের নাটক উত্তরবঙ্গের রাজনীতিতে এখন চর্চার বিষয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।